সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হুগলির চাপদানি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর জয়লাভের আবহে শ্রীরামপুরে সম্প্রতি এক স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন ও সাড়ম্বর প্রীতিভোজের আয়োজন হয়েছিল। দুটি অনুষ্ঠানেই রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্বের সাথে প্রায় ৫ শতাধিক কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গত ১২ই মে বিকালে হুগলির শ্রীরামপুর পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তারাপুকুর লেনে এক বহুতল আবাসনের নিচের তলায় ভারতীয় জনতা পার্টির এক শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল মহাসমারোহে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে চাপদানি কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রী দিলীপ কুমার সিং এর ৩,০০০-এর বেশি ভোটে জয়লাভের পর এলাকায় বিপুল উদ্দীপনার আবহে এই নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন হল। জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি অসংখ্য কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে ফিতে কেটে এই নতুন দলীয় কার্যালয়টির উদ্বোধন করেন দলের রাজ্য কমিটির সদস্য শ্রী শ্যামল বোস। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য যুব মোর্চার সদস্য শ্রী রাকেশ চৌধুরী, রাজ্য কিষাণ মোর্চার সদস্য শ্রী অমিতাভ ঘোষ, চাপদানি বিধানসভা মণ্ডল ৫-এর প্রেসিডেন্ট শ্রীমতী সাথী কুমার, চাপদানি বিধানসভা কেন্দ্রের মণ্ডল ৫-এর মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী শ্রীমতী নিতু নন্দী সহ অসংখ্য রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব। বিভিন্ন বক্তার বক্তব্যে এদিন উঠে আসে চাপদানির বিপুল সংখ্যক মানুষের সমর্থন ও আশীর্বাদেই তাদের দলীয় প্রার্থীর জয়লাভের কথা। তারা একথাও জানান যে আগামী দিনে এলাকার উন্নয়ন, জনসংযোগ বৃদ্ধি ও সাংগঠনিক শক্তি আরও মজবুত করাই হবে দলের প্রধান লক্ষ্য। নেতৃত্ব আরও জানান, নতুন এই কার্যালয় শুধুমাত্র দলীয় কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, সাধারণ মানুষের সমস্যার কথা শোনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনার ক্ষেত্র হিসেবেও ব্যবহৃত হবে। বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর জয়লাভ ও এলাকায় স্থায়ী দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে গত ১৭ই মে মধ্যাহ্নে এক মহা প্রীতিভোজেরও আয়োজন হয়েছিল তারাপুকুর লেনে। প্রীতিভোজের এই অনুষ্ঠানে রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্বের সাথে দলের প্রায় ৫ শতাধিক কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মধ্যাহ্নের প্রীতিভোজের এই অনুষ্ঠানে খাদ্য তালিকায় ছিল মাছ, ভাত, আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড় আর লাড্ডু। সমগ্র অনুষ্ঠানে চাপদানি বিধানসভা কেন্দ্রের মণ্ডল ৫-এর প্রাক্তন সভানেত্রী শ্রীমতী নিতু নন্দীর বিশেষ সক্রিয়তা ও সৌজন্য সকলের নজর কাড়ে। কলকাতা থেকে ডি চ্যানেলের প্রতিনিধি বিজয় চক্রবর্তীর সাথে কৃষ্ণচন্দ্র ভরের প্রতিবেদন। আমার নাম নিতু নন্দী। আচ্ছা, আপনি কি পদে আছেন এখন পার্টির? আমি প্রাক্তন ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। প্রাক্তন ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা আচ্ছা, এই যে আপনার টোটাল ব্যবস্থা তো আপনার, ব্যবস্থাপনাই তো আপনার? হ্যাঁ, খরচা খরচ সবই আপনার? হ্যাঁ, আমি করছি সব। আমাদের এমএলএ কিছু খরচা দেননি তো এখনো পর্যন্ত? না, এমএলএ তো সবে এখন এসছে, জিতেছেন, উনি সব জায়গায় যাচ্ছেন, করছেন। এটা আমরাই করেছি আর কি, সবাই মিলে। আমার কর্মীরা, কার্যকর্তা, আমাদের ওয়ার্ডে যারা যারা আছে সবাই, আপনার যারা মহিলা কর্মী আছে সবাই সহযোগিতা করেছে? সবাই মিলেই আমরা করেছি। উদ্বোধনটা হওয়ার পরেই খাওয়া দাওয়া আজকে? হ্যাঁ, উদ্বোধনটা হয়েছে বলেই খাওয়া দাওয়াটা আজকে অনুষ্ঠান করেছে, তাই তো? আমাদের ওই মাছে ভাতে করেছে? হ্যাঁ, মাছে ভাতে বাঙালি। আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে এটা করা হয়েছে। কেন, বিগত দিনে মমতা ব্যানার্জি বলে এসছেন যে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি এলে মাছ খাওয়া নাকি পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে। সেটা আমরা বারে বারে প্রমাণ করেছি। তাছাড়া আমরা তো বাঙালিরা মাছে ভাতেই, মানে যাকে বলা হয় মাছে ভাতে বাঙালি, সেই জন্যই আমরা আজকে মাছের আয়োজন করেছি। মানুষ খাক, মানুষ এমনিও জানে, কিন্তু বুঝুক যে আমরা চাই, আমরা সরকারে এসে চাই যে মানুষ মাছ আরো বেশি করে খাক, বেশি উৎপাদন হোক, মাছের বেশি করে খাক। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ।